সওয়াল দিতে পারে নাই তো আল্লাহ বলবেন ও ফেরেশতা আমার বান্দা সওয়ালের জবাব দিতে পারে নাই, তার জন্য জাহান্নামের একটা দরজা খুলে দাও। বলুন আল্লাহু আকবার। জাহান্নামের দরজা খুলে দাও। আল্লাহ তাআলার হুকুমে জাহান্নামের দরজা আল্লাহ তাআলার হুকুমে খুলে দেওয়া হবে। সঙ্গে সঙ্গে একটা আগুন আসবে, আগুন, যে আগুনে তার দেহটাকে পুড়ে ছারখার করে ফেলবে। বান্দা বারবার ডাক দিয়ে কইবে আল্লাহ। তার মাকে রাখবে মা, তার বাবাকে রাখবে বাবা আমার বাঁচাও। জাহান্নামের আগুন আল্লাহ আল্লাহকে রাখবে, কিন্তু না না আল্লাহ ওই বান্দার আওয়াজ শুনবেন না। জমিনের মা বাবা ভাই বোন কেউ তার আওয়াজ শুনবে না, কারণ কবরটা হলো এমন একটা ঘর, যেই কবরের উপরে মাটি, যেই কবরের নিচে মাটি, যেই কবরের ডানে মাটি বামে মাটি, নির্জন একটা ঘর। ওই ঘর থেকে কেউ যদি ডাক দেয় কেউ শুনবে না, কেউ শুনবে না। সাপ পিছুর একটা ঘর থাকবে, সাপ কামড়াবে আর ডাকতে থাকবে, চিৎকার করতে থাকবে আমারে বাঁচাও। সাপ কামড়াচ্ছে, সাপের কামড় সব করতে পারতেছি না। আল্লাহর হাবিব বলেন শুধু তাই না, কবরটা এমন একটা সাপ মারবে এক পাশের হাড় গুলো অন্য পাশে ঢুকে যাবে, এমন বড় একটা সাপ মারবে। বান্দা চিৎকার করে বলবে মা, ও বাবা জাহান্নামের আগুন সহ্য হয় না, মা তুমি আমার মাফ করে দাও। আল্লাহকে ডাক দেবে আল্লাহ তুমি আমার মাফ করে দাও। মাকে ডাকবে, বাবাকে ডাকবে, কেউ আওয়াজ শুনবে না। এক পাশের হাড় গুলো যখন অন্য পাশে ঢুকে যাবে, নবীজি বলেন আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি দেখাইলেন যে এক হাতের আঙ্গুল অন্য হাতের আঙ্গুলের মধ্যে যেমন ঢুকে যায়, তেমনি ভাবে কবরের ভিতরে যারা হবে পাপী তাদের দেহটা এক পাশের হাত অন্য পাশে ঢুকে যাবে। কে বাঁচাবে? জঙ্গলের ভিতরে রাখতে চলে আসবো, কি বলে রাখবে না? যেই জায়গার মধ্যে শিয়াল থাকবে, যেই জায়গার মধ্যে শিয়াল থাকবে কোন মানুষ যায় না। আবার যখন কোন মানুষ যায় তখন ভয় লাগে, কি জানে যদি ওই কবরের সামনে দেয়া যায়, যদি কেউ কি আমার শরীরে আক্রমণ করে কিনা। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে এই জমিনের মধ্যে পাঠিয়েছেন, একটা মাকসাদ আছে না বাবা? আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠাইছেন, আবার আল্লাহ বলেন বান্দা আমি তোমারে জমিনের মধ্যে পাঠিয়েছি, আবার তোমাকে নিয়ে যাব। কথা ঠিক কিনা? যেতে হবে না। একটা জগতের মধ্যে আমরা ছিলাম, এখন একটা জগতের মধ্যে আছি, পরে আরেকটা জগতে চলে যাব। কেউ থাকবে বাবা? কথা বলেন, কেউ থাকবে না? কেউ থাকবে না। একটা জগৎ থেকে আসছি, আল্লাহ বলেন আমি বান্দা তোমাদের একটা নফস দিয়েছি, প্রাণ দিয়েছি। এই নফসটা যখন বন্ধ হয়ে যাবে, বান্দা মনে রাখবা তোমার সেই দেহ, তোমার সেই দাপট, ক্ষমতা, এগুলো কিছুই থাকবে না। কথা ঠিক কিনা? থাকবে? এখন তো আমরা দাপট দেখাই, ক্ষমতা দেখাই, মাধ্যম কোনটা? আমার শরীরে শক্তি আছে, আমার ভিতরে নফস আছে, তো বিদায় এলাকার সমাজের মধ্যে ক্ষমতা দেখায়, দাপট দেখায়। যখন এই যে রূহ জগৎটা, রূহ যখন চলে যাবে, তখন কি ক্ষমতা দেখানো যাবে? সেরকম দাপট দেখানো যাবে? কারণ নফস বন্ধ হয়ে গেছে, তো সব বন্ধ হয়ে গেছে। নফস আছে তো, রূহ ভিতরে আছে তো, আমার ক্ষমতা এখন আছে। রূহ থাকবে না তো ক্ষমতাও থাকবে না।
রূহ এখন আছে, ক্ষমতা আছে, রূহ থাকবে না, ক্ষমতাও থাকবে না। একা আসছি, একা যাব, সঙ্গে কেউ যাবে না, কথা ঠিক কিনা? সঙ্গে কেউ যাবে? এই পর্যন্ত যত মানুষ কবরে চলে গেছে, সঙ্গে কেউ গেছে? কেউ যায় নাই। সম্পদ নিয়ে গেছে? যায় নাই। একা আসছি, একা আসি, আবার যখন চলে যাব একা একা চলে যাব। আল্লাহ পাক বলেন, বান্দা অল্প হায়াত দিছি, এই যে একটা হায়াত দিলাম তার মধ্যে একটা আমানত আছে। এই আসমান হলো আমার আসমান, জমিন হলো আমার জমিন, গাছপালা যা আছে সব হলো আমার। বান্দা আমি তোমারে আমানত দিলাম, অল্প হায়াতের জিন্দিগির মধ্যে একটা আমানত। বান্দা তুমি যখন চলে যাইবা, এই আমানত গুলো আবার পুনরায় আমার কাছে চলে আসবে। কেউ তো নিতে পারে নাই, এরকম রেকর্ড নাই যে যে বান্দা মারা গেছে সম্পদ নিয়ে গেছে। এরকম নজির পৃথিবী জমিনের মধ্যে আগেও আসে নাই, এরকম রেকর্ড এখনো হয় নাই, ভবিষ্যতেও হবে না, কথা ঠিক কিনা? হবে? হবে না। একা আসছি, আবার একা একা সেই জগতে চলে যাবে। সেজন্য আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার নফস আছে, প্রাণ আছে, সবারই কিন্তু মৃত্যুবরণ করতে হবে। মানুষ একটা একটা বিষয় নিয়ে ইখতিলাফ করে। আবার কেউ বলে যে আল্লাহরা এই আসমান থেকে বৃষ্টি হয়, এগুলো আল্লাহ দেয় না, অনেকে এরকম ধারণা করেন। জমিন থেকে ফসল হয়, এগুলো সব জমিনের ক্ষমতা। মানুষ ধারণা করে ইখতিলাফ করে যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী কিন্তু আমাদের শেষ নবী, আখেরা নবী। ওই নবীর পরে আর কোন নবী আসবে না। কিন্তু এমন একটা দল বলে না, নবীর পরে নবী আছে, এরকম বলে না বাবা। মানুষ একটা না আরেকটা বিষয় নিয়ে ইখতিলাফ করে, কিন্তু সব বিষয়ে ইখতিলাফ আছে। কিন্তু মওত নামক একটা জিনিস আছে, এই জিনিসের মধ্যে কেউ কোনোদিন ইখতিলাফ করতে পারে না। করতে পারে? দ্বিমত করতে পারে যে আমি মরবো না? সব যদি মানুষ অস্বীকার করতে পারে, কিন্তু মরণকে কেউ অস্বীকার করতে পারে না। সব মারা যাবে, কেউ থাকবে না। আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফাত ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব মারা যাবে, সব মারা যাবে, ধ্বংস হয়ে যাবে, শুধু আল্লাহ থাকবেন। কারণ আল্লাহ তাআলা হলেন সব কিছু তৈরি করানোওয়ালা, সবগুলো বানানোওয়ালা কে? জুড়ে বলেন না কে? আল্লাহ। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। আসমানের মাঝখানে যা আছে, আসমানের নিচে যা আছে, জমিনের উপরে যা আছে, সবগুলো মালিক কে? আরো জুড়ে আওয়াজ দিয়ে বলেন কে? সব কিছু ক্ষমতাদার একমাত্র আল্লাহ। মরতে হইব, যাইতে হইব, কবরে চলে যেতে হবে। এই যে একটা জগৎ যা দেখলাম, অল্প হায়াতের জিন্দিগি, আল্লাহ বলেন এর একটা জগৎ হলো দুঃখাবাজ জগৎ। আমরা আপনারা বারবার দুঃখা দেয় যে জমিনের মধ্যে চাকচিক্য আছে, আকর্ষণ হও, মরণ যখন হয়ে যাবে তো হয়ে যাবে, কবরে যা মন চাই হবে তা দেখার বিষয় না। অল্প হায়াতের জিন্দিগির মধ্যে আরাম আয়াস করে দিন কাটায় আনতো, এটাই শান্তি। এরকম আছে না বাবা? কিন্তু না না, এই কথাটা নফসের মধ্যে ঢুকানো যাবে না। কারণ মূর্তি হইব, কবরে যেতে হবে,
কি নিয়ে কবরে যাব, আমার আপনার কবরটা কেমন হবে? নবীজি বলেন, আল কবরু ইম্মা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। এমন একটা কবর হবে যে কবরটা হবে কারো জন্য জান্নাত, আবার কারো জন্য জাহান্নাম হবে। এই এমন একটা কবর হবে যে কবরের মধ্যে কেউ যাবে জান্নাত, আবার কেউ যাবে জাহান্নাম। যে বান্দা জান্নাতে যাবে তার জন্য সফলতা হয়ে গেছে। আল্লাহ বলেন, যে বান্দা জান্নাতে ঢুকলো তার জন্য তো জান্নাত হয়ে গেল। আজীবন পর্যন্ত বান্দা জান্নাতে থাকবে, কোনদিন ওই জান্নাত থেকে বের হবে না। বলেন সুবহানাল্লাহ। এমন একটা জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। জমিনের মধ্যে কেউ যদি কাউকে একটা বাড়ি লিখে দেয়, 1 বছর যায়, 2 বছর যায়, 5 বছর যায়, যদি এই বান্দা বান্দার লগে নিসবত থাকে গভীর, তাহলে তো কোনো বাড়িতে আরামে আসে থাকতে পারে। আর যখন ঝগড়া লেগে যায়, তখন কই লিখে দিছিলাম, কাগজ দাও, তোমার জমিন দিতাম না, কি বলে এরকম কয়। আল্লাহ বলেন, এ বান্দা আমি তোমারে জান্নাত দিলাম, এমন একটা জান্নাত দিলাম যে বান্দা জান্নাতে ঢুকবার কোনদিন বের হবে না। জান্নাতের মধ্যে যত নিয়ামত আছে বান্দারের সবগুলো আমি তোমার দিলাম, কারণ তুমি কষ্ট করছো, জমিনের মধ্যে মুজাহাদা করছো। আমি যখন আমার ডাক যখন মসজিদের মধ্যে হইতো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এ বান্দা জমিনের সব কাজ ত্যাগ করিয়াম সর্বপ্রথম মসজিদে ঢুকতা আর বইতা, আল্লাহ আমি জমিনে কাজ ত্যাগ করিয়া তোমার হুকুম পালন করার জন্য আল্লাহ মসজিদে চলে আসলাম। মালিক গো, আমি আখিরাত, আমি দুনিয়া চাই না, আমি চাই আখিরাত। আমি কোন জমিনের কোন লোক লালসা চাই না, আমি চাই আখিরাত। আল্লাহ আমি চাই তোমার জান্নাত, আল্লাহ আমি তোমার জান্নাত চাই, আমি জমিনের সুখ চাই না। বান্দা যখন আল্লাহ তাআলা কুদরতের পার মধ্যে সেজদারত হয়ে যায়, আর যখন ডাক দিয়ে কয় সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা, বান্দা যখন আল্লাহ তাআলা প্রশংসা গায়, আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দেয়া কয়, ও ফেরেশতারা দেখছনি আমার বান্দারা আমার প্রশংসা কেমনে গাইতেছে, তোমরা সাক্ষী রাখিও আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দার সব গুনাহগুলো মাফ করে তার জন্য জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন, কারণ আল্লাহ তাআলা আমার আপনার জন্য জান্নাত রাখছেন। অল্প হায়াতের জিন্দেগির মধ্যে যে আল্লাহ বলে, বান্দা আমার হুকুম মানবা, নবীর তরিকা চলবা, তার মধ্যে সফলতা রয়েছে, কামিয়াবি রয়েছে। অন্য কোন পন্থার মধ্যে সফলতা নাই, কোন কামিয়াবি নাই। আসেনি? অন্য কোন পন্থার মধ্যে সফলতা কামিয়াবি আসেনি? কোন জায়গায় নাই। আল্লাহ বলেন সফলতা হলো তারা, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যারা জাহান্নাম থেকে মুক্তি পায়া জান্নাত ঘোষণা হয়েছে, আল্লাহ বলেন তারা হইল সফল কাম। জুড়ে বলেন না সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তারা হইল সফল কাম, তারা হইল সফল কাম, আর কেউ সফল কাম হতে পারবে না। সেজন্য বাবা, অল্প হায়াতের জিন্দেগির মধ্যে এখন আছি পরে থাকবো না, কেউ থাকবে না বাবা। এই যে একটা মজমা থেকে আমরা উঠে বাড়িতে যেতে পারবো, এরকম গ্যারান্টি কেউ দিতে পারবে? কেউ দিতে পারবে? চলে যাব, কি নিয়ে যাব, এই ফিকির তো আমার আপনার ভিতর কোনোদিন আসে না। আমাদের কারো দেখবেন যখন কেউ মারা যায়, তার মুখটা বেঁকে যায়, এরকম হয় না বাবা? চোখ দিয়া চোখগুলো বড় বড় হয়ে যায়, মুখ দিয়া লালা করে, আর বলে পানি দাও, পানি দাও, পানি দাও, চিৎকার করতে দেয়। নবীজি বলেন এই যে একটা সূরত হবে,
তার চেহারার আকৃতিটা হবে কখন হবে? যখন হযরতে মালাকুল মউত আজরাইল তার সামনে হাজির হয়ে যায়। তখন বান্দা বারবার চেষ্টা করে যে আমি আরো জমিনে থাকতাম চাই, আমি আর যাব না, ওই জগতে যাব না, আমি এই জগতে থাকতাম চাই। দু চোখের পানি পড়ে, কিন্তু বান্দা তার মুখ ফুটিয়া বলতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পয়গম্বর হযরত মালাকুল মউতকে জিজ্ঞাসা করলেন, হে মালাকুল মউত আজরাইল, তুমি যে বৎকারে জান্ন কবজ করো, তোমার একটা সূরাটা কেমন থাকে? পয়গম্বরকে ডাক দেয়া কয়, পয়গম্বর খলিলুল্লাহ, আমি যদি সেই সূরাটা আকৃতিটা তোমার সামনে ধারণ করি, তুমি থাকতে পারবে না, বেহুশ হইয়া তুমি জমিনের মধ্যে পড়ে যাইবা। আল্লাহর বন্ধু খলিলুল্লাহ ডাক দেয়া কয়, মালাকুল মউত আজরাইল, আমি তবু দেখবো, আমি দেখবো বৎকারের সামনে যখন তুমি যাও, তোমার যে একটা সূরাটা থাকে আকৃতিটা, এটা কেমন আমি দেখব। আমি বেহুশ হইয়া জমিনে পড়ব না। তবু বলেন মালাকুল মউত খলিলুল্লাহকে বলেন, ইব্রাহিম, তুমি আমারে সেই সূরাটা দেখলে তুমি সহ করতে পারবে না, জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ে যাইবা। খলিলুল্লাহ কয়, না আমি তবু দেখবো। মালাকুল মউত আল্লাহর খলিলকে বলতে, বন্ধুকে বলে, ঠিক আছে, তুমি তোমার মাথাটা পিছন দিকে নাও। খলিলুল্লাহ মাথাটা পিছন দিকে তাকাইছে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যে বৎকারে যে জান্নাত কবজ করে তার একটা সূরত তিনি ধারণ করলেন। ধারণ করে খলিলুল্লাহকে বলে, খলিল, আল্লাহর বন্ধু তাকাও। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর ওয়ালা আল্লাহর বন্ধু খলিলুল্লাহ সামনে যখন তাকাইলো, তাকাইতে দেরি, বেহুশ হইতে দেরি হয় না। বলুন আল্লাহু আকবার। বেহুশ হইতে দেরি হয় না। আল্লাহর বন্ধু খলিলুল্লাহ ডাক দেয় কয়, হে মালাকুল মউত, তোমার যে একটা আকৃতি, এত ভয়ঙ্কর আকৃতি, দৈত্যের মতো চেহারা, নখগুলো বড় বড়, চোখের মধ্যে আগুনের ফুলকি, এমন একটা আগুন, মালাকুল মউত, তোমার যে একটা আকৃতি, বৎকারের জন্য এটা যথেষ্ট। যারা বৎকার পাপীরা, ওদের যে বিপদ আছে তার চেয়ে তোমার বিপদটাই সবচেয়ে কঠিন। তোমার যে একটা আকৃতি দেখলাম, ভয়ঙ্কর আকৃতি, চোখের মধ্যে আগুনের ফুলকি, আহা, দৈত্যের মধ্যে চেহারা, দাঁত গুলো গুরু সিং আছে না, সিংহের মতো দাঁত, এমন বড় বড় যদি দাঁত থাকে, হাতের নখ গুলো যদি বড় বড় থাকে, এই ভয়ঙ্কর আকৃতিতে যদি কোনো বান্দার সামনে হাজির হয়, তখন এই বান্দা দেখেন কি অবস্থা হয়। স্বাভাবিক তার চোখগুলো বড় হয়ে যায়, মুখ দিয়া লালা বের হয়, কান্নাকাটি করে এভাবে তাকায়, কারণ তার সামনে এমন একটা ভয়ঙ্কর আকৃতি আসে যে আকৃতির কারণে তার জবানটা বন্ধ হয়ে যায়, মুখগুলো বেঁকে যায়। কথা ঠিক কিনা? শুধু তাই নয়, কোন একটা বান্দাকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার পরে দুজন ফেরেশতা এসে জিজ্ঞাসা করে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার দিন কি, তোমার রব কে, তোমার নবী কে? এক সাহাবী আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আরবি বলতে পারি না, ফেরেশতা যখন আমাদেরকে আরবিতে সওয়াল করবে, আমরা কিভাবে জবাব দিব? আমরা তো বুঝি না, জবাবটা কেন দেন? আমাদেরকে যদি বলে মার রব্বুকা, তোমার রব কেডা, মার রব্বুকা, আমরা তো কই আল্লাহ, আমরা তা কি কই না কিছুই বুঝি না। কি বলেন? আমি যদি আপনাদেরকে আরবিতে জিজ্ঞাসা করি, মান আনতা, কিছু বুঝছেননি আপনারা? মান আনতা, আপনি কে? আপনারা যদি আরবি বলতে পারতেন, তাহলে উল্টা আমার জবাবটাও দিতে পারতেন। ফেরেশতা জিজ্ঞাসা করলো, মার রব্বুকা, তোমার রব কে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আরবিতে
কথা বলতে পারি না। ফেরেশতারা যখন আমাদেরকে আরবিতে সওয়াল করবে, জবাবটা কেমনে দেন? আল্লাহর হাবিব সরকার বলেন, এ আমার সাহাবায়ে কেরাম, দেখবা মার কোলে 1 বছরের বাচ্চা দেখে, 2 বছরের বাচ্চা দেখে, ওই বাচ্চা কিন্তু তার মারে ডাক দেয়, মা আম্মা বলে ডাক দেয়, কথা ঠিক কিনা? তার দাদাকে বলে দাদা দাদা, নানাকে ডাক দেন নানা নানা, তার দাদিকে ডাক দেন দাদি। যদি বলা হয় এটার নাম আম, তখন বাচ্চা কয় এটার নাম আম। যদি বলা হয় এটার নাম কাঁঠাল, তখন বাচ্চা বলে কাঁঠাল। আল্লাহ হাবিব বলেন, এই সাহাবায়ে কেরাম, এই যে বাচ্চাটা বললো এটার নাম কাঁঠাল, সে কি বাংলা পরিবারে শিখছেনি? কথা বলেন না কেন? 2 বছরের বাচ্চা কি বাংলা পরিবারে শিখছে? 1 বছরের বাচ্চা কিন্তু বাংলা পরিবারে শিখে নাই। মা শিখাইছে এটার নাম হলো কাঁঠাল, এটার নাম হলো আম। এটা তোমার দাদা, এটা তোমার নানা, এটা তোমার দাদি, মা শিখাইছে, বলে দিছে। আল্লাহ হাবিব বলেন, যারা হবে নেককার, ফেরেশতা যখন তারা জিজ্ঞাসা করবে তোমার রব কেডা, মার রব্বুকা, এ বান্দা আরবি জানে না, কিন্তু নেককার হওয়ার কারণে ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসা করতে দেরি হবে, আরবিতে জবাব দিতে দেরি হবে না, জবাব দিতে দেরি হবে না। ফেরেশতারা জিজ্ঞাসা করে আমার রবকে, তোমার রবকে? এই বান্দা বলবে আমার রব আল্লাহ। ফেরেশতা তাকে জিজ্ঞাসা করা হবে তোমার নবী কে? তখন ওই বান্দা বলবে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার দিন কি? তখন বলবে আমার দিন ইসলাম। কারণ তখনই বলতে পারবে যখন বান্দারা নেককার হয়। নেককার হওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা সওয়াল করবে আর জবাবটা দিয়ে দিবে। সওয়াল করছে তো জবাব দিয়ে দিবে। আর যখন বান্দারা হবে, পাপী হবে, তাকে জিজ্ঞাসা করবে তোমার রব কে? আর ফেরেশতা যখন আসবে, কিভাবে আসবে তার সামনে? আল্লাহ কিতাবের মধ্যে পাওয়া যায়, তার এমন আকৃতি নিয়ে আসবে ফেরেশতা, চোখের মধ্যে আগুনের ফুলকি থাকবে, হাতের মধ্যে জাহান্নাম থেকে লাঠি নিয়ে আসবে, যে লাঠির মধ্যে কাঁটা থাকবে, কাঁটা যুক্ত। এই লাঠি নিয়ে একটা তার সামনে যখন হাজির হয়ে যাবে, তখন তাকে দেখে সবগুলো সওয়াল জবের কথা ভুলে যাবো। জিজ্ঞাসা করবে এই তোমার রব কে? সে বলবে হা হা লা আদরি, লা আদরি, হায় আফসোস, আমি তো জানি না, আমি তো জানি না। সওয়াল দিতে পারে নাই তো আল্লাহ বলবেন ও ফেরেশতা, আমার বান্দা সওয়ালের জবাব দিতে পারে না, তার জন্য জাহান্নামের একটা দরজা খুলে দাও। বলুন আল্লাহু আকবার। জাহান্নামের দরজা খুলে দাও। আল্লাহ তাআলার হুকুমে জাহান্নামের দরজা আল্লাহ তাআলার হুকুমে খুলে দেওয়া হবে। সঙ্গে সঙ্গে একটা আগুন আসবে, আগুন, যে আগুনে তার দেহটাকে পুড়ে ছারখার করে ফেলবে। বান্দা বারবার ডাক দিয়ে কইবে আল্লাহ। তার মাকে ডাক দে মা, তার বাবাকে ডাক দে বাবা, আমার বাঁচাও, জাহান্নামের আগুন। আল্লাহ আল্লাহকে ডাকবে, কিন্তু না না, আল্লাহ ওই বান্দার আওয়াজ শুনবেন না। জমিনের মা বাবা ভাই বোন কেউ তার আওয়াজ শুনবে না। কারণ কবরটা হলো এমন একটা ঘর, যেই কবরের উপরে মাটি, যেই কবরের নিচে মাটি, যেই কবরের ডানে মাটি বামে মাটি, নির্জন একটা ঘর। ওই ঘর থেকে কেউ যদি ডাক দেয় কেউ শুনবে না, কেউ শুনবে না। সাপ পিছুর একটা ঘর থাকবে, সাপ কামড়াবে আর ডাকতে থাকবে, চিৎকার করতে থাকবে আমারে বাঁচাও, সাপ কামড়াচ্ছে, সাপের কামড় সহ করতে পারতেছি না। আল্লাহর হাবিব বলেন শুধু তাই না, কবরটা এমন একটা সাপ মারবে,
এক পাশের হাড় গুলো অন্য পাশে ঢুকে যাবে, এমন বড় একটা চাপ মারবে, বান্দা চিৎকার করে বলবে, মা ও বাবা, জাহান্নামের আগুন সহ্য হয় না, মা তুমি আমারে মাফ করে দাও। আল্লাহকে ডাক দেব, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। মাকে ডাকবে, বাবাকে ডাকবে, কেউ আওয়াজ শুনবে না। এক পাশের হাড় গুলো যখন অন্য পাশে ঢুকে যাবে, নবীজি বলেন, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি দেখাইলেন যে এক হাতের আঙ্গুল অন্য হাতের আঙ্গুলের মধ্যে যেমন ঢুকে যায়, তেমনি ভাবে কবরের ভিতরে যারা হবে পাপী তাদের দেহটা এক পাশের হাত অন্য পাশে ঢুকে যাবে। কে বাঁচাবে? জঙ্গলের ভিতরে রাখতে চলে আসবো, কি বলে রাখবে না? যেই জায়গার মধ্যে শিয়াল কাঁদবে, যেই জায়গার মধ্যে শিয়াল থাকবে, কোনো মানুষ যায় না। আবার যখন কোনো মানুষ যায় তখন ভয় লাগে, কি জানে যদি ওই কবরের সামনে দেয়া যায়, যদি কেউ কি আমার শরীরে আক্রমণ করে কিনা, এই যে একটা ভয় নিয়ে কেউ কবরের পাশে যায় না। কথা ঠিক কিনা? ভয় লাগে না? কারো যদি মা মারা যায়, বাবা মারা যায়, একদিন না 2 দিন না, এমন তো সমাজে দেখা যায় যে 40 দিন পর্যন্ত কবরের উপরের মধ্যে একটা লাইট জ্বালিয়ে রাখে। কথা ঠিক কিনা? রাখে না বাবা? কবরের উপর লাইট জ্বালিয়ে রাখে। অনেকে মনে মনে ভাবে যে লাইটটা জ্বালাইছে তো মনে হয় কবরের ভিতরে আলো যাবে। কবরের ভিতরে আলো যাবে না। যারা হয়ে যদি কেউ পাপী হয়ে কবরে যায়, ইমান হারা হয়ে যদি কেউ কবরে যায়, তাহলে কবরটা কিন্তু ভয়ঙ্কর একটা কবর হয়ে যাবে। বাবা, সেই কবর থেকে বাঁচার 1 নাম্বার পন্থা হইল গুনাহ মুক্ত জিন্দেগি করতে হইব। গুনাহ করা যাবে না, গুনাহ তো করা যাবেই না। কারণ কবরে যখন আমাকে সওয়াল জবাব করবে, সওয়াল করবে, সেই সওয়ালের জবাব কিন্তু আমারে দিতে হবে, অন্য কেউ দিবেনি। বিশ্ববিদ্যালয়ের মধ্যে 2 ভাই বোন পড়ালেখা করত, হঠাৎ করে তার যে ভাই মারা গেছে, তো ওই বোন তার ভিতরে একটা মনে ভিতরে যে খেয়াল আসলো যে আমরা তো শুনতাম কেউ যখন কবরের ভিতরে চলে যায় যে তার সেই কবরের ভিতরে 2 জন ফেরেশতা আসে, আয়েশা তাকে সওয়াল করে, প্রশ্ন করে। তে ওই বোন বলতেছে, এই বন্ধু শোনো, আমার ভাই তো মারা গেছে, কবরে চলে গেছে, যে তুমি একটা কাজ করো, কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় আমার সেই ভাইয়ের যখন ফেরেশতারা সওয়াল করবে সেই সওয়ালের জবাবটা দিয়ে দিতে পারবেনি বাবা। কারণ বোন তো জানে না এই জগৎ তো ওই জগৎ নয়। ভাই যখন পরীক্ষা ফলে যাইতো, ভাই পারতরা তো বোন বলে দিত যে এটা নাও, এটা লেখো। মাঝে মাঝে খাতাগুলো দিয়ে দিত, নকল করতে পারতো। বোন তো আর জানে না এই জগৎ তো ওই জগৎ নয়। যেই জগৎ এমন একটা জগৎ যে কারো যদি পরীক্ষা হয় কেউ নকল করতে পারে না, কেউ যদি সওয়ালের জবাব দিতে পারবে না। এমন যদি প্রশ্ন করা হয় যে সে যদি না দিতে পারে অন্য একজন দিয়ে দিবে, সেরকম সুযোগও তার না। আসেনি সুযোগ? কারো সুযোগ নাই মেরে মুহতারাম। সেজন্য আল্লাহ তাআলার সাথে নিসবত রাখতে হবে। আল্লাহ তাআলার সাথে যদি আমাদের গভীর নিসবত থাকে, তাহলে ওই যে একটা কবর আছে, কবরের ভিতরে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবে, আলো দিয়ে দিবে। আল্লাহ তাআলার সাথে নিসবত রাখতে হবে। কবি বলেন, जो तो मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। কোন বান্দা যখন আল্লাহ তাআলার জন্য হয়ে যায়, আর আল্লাহ তাআলা যখন কোন বান্দার জন্য হয়ে যায়, তাহলে গোটা তামাম পৃথিবীটা আল্লাহ তাআলা ওই বান্দার জন্য দিয়ে দিবেন, ওই বান্দার জন্য দিয়ে দিবেন। ছোট্ট একটা মিসাল দিই, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি, আগের মুরব্বীরা তো দেখবেননি আপনার যে
কোমরের ভিতর লুঙ্গির ভিতর টাকা পয়সা রাখতো। এখনো তো সমাজের বুড়া বাবারা, নানারা, দাদারা রাখে, কি বলেন আপনারা রাখেন না? তো মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি নদী পার হবেন, মাঝিকে ডাকছে, মাঝি ভাই আমার নিয়ে যাও। নৌকা এসে তাকে নৌকা তুললো, নদীর পারে যাবে। যাওয়ার আগে আগেই মাঝি সবার কাছ থেকে ভাড়া নিতেছে। তো সবাই যখন সবার কাছ থেকে ভাড়া নিতেছে, তো মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি উনিও তার কমর থেকে যখন টাকাটা বের করেন, সঙ্গে সঙ্গে টাকাটা আপনার জমিন নদীর মধ্যে পড়ে গেছে। এখন তো ভাবতেছে যে আমার একটা রুপিয়া ছিল, ভাড়া ছিল, এই ভাড়াটা সমুদ্রের মধ্যে পড়ে গেছে। এখন যদি মাঝি আমারে বলে যে ভাড়া দাও, আর আমি যখন যদি আমি বলি যে ভাড়াটা ছিল তো সমুদ্রের মধ্যে পড়ে গেছে, তখন তো আমাকে বলবে যে আমি একটা বাটপার, টাকা নাই বিদা আমার সাথে মিথ্যা কথা বলছি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি উপরের দিকে তাকাইছে, হাতটা সমুদ্রের মধ্যে ঢুকাইছে, ঢুকাইয়া শুধু আল্লাহকে ডাকছে, আল্লাহ লজ্জা দিও না। কিতাবের মধ্যে পাওয়া যায় বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক মারছে, তাকায়া দেখে সমুদ্র থেকে হাজার হাজার মাছ শূন্যে রুপিয়া নিয়ে মাথা ভাসিয়ে দিছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ বলেন, না আমি ওই রুপিয়া নিব না, আমার কাছে যে রুপিয়া ছিল ওই রুপিয়াটা নিয়ে আসো। তো সঙ্গে সঙ্গে একটা মাছ পানির নিচে ডুব দিয়া এই একটা রুপিয়া নিয়ে মাথা ভাসিয়ে দিছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওই রুপিয়াটা হাতে নিয়ে তিনি ওই মাঝিকে দিলেন। তো এরকম কাণ্ড দেখে নৌকার মধ্যে যত লোক ছিল সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তখনই সেই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ বলছিলেন, যত মেরা তো সব মেরা, ফরক মেরা জমি মেরি, अगर एक तो नहीं मेरा तो कोई সেই नहीं मेरी। যদি কোন বান্দা আল্লাহ তাআলার জন্য হয়ে যায়, আল্লাহ তাআলা যদি কোন বান্দার জন্য হয়, তাহলে গোটা তামাম পৃথিবীটা আল্লাহ তাআলা ওই বান্দার জন্য দিয়ে দিবে। বলে সুবহানাল্লাহ। বান্দার সম্পর্ক তো আল্লাহ তাআলার সাথে, আল্লাহকে ডাকছে।